আসসালামু আলাইকুম। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার কারণে মানুষ যে কোনো মুহূর্তে তার জনপ্রিয়তা এমনকি তার সুনাম, যে কথাগুলো আগে দিয়ে আপনাদের কাছে জনপ্রিয় হয়েছে সেগুলো ক্ষমতা আসার পরে থাকে না। বলছিলাম আমাদের আসিফ নজরুল স্যারও অনেক বড় বড় কথা বলছিল। তারপরে যায় আমাদের জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের সময় আসিফ মাহমুদকে যেভাবে দেখেছি উপদেষ্টা হওয়ার পরে সেরকম পাই নাই। এখন বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। উনি কিছু কথা বলছে যেগুলো উনি ক্ষমতা আসার পরে এই কথাগুলো বলছে। উনি বিসিবির পরিচালক, প্রধান পরিচালক হিসাবে আছেন। তো যেটা করছেন উনি উনি যেভাবে ব্যবহারগুলো করতেছেন, এটা ওনার অনেক ভক্ত এরকম আশা করে নাই। একমাত্র রাজনৈতিক আর ক্ষমতা মানুষকে কথা বলার ব্যালেন্স, অহংকার, সব বাংলাদেশের পক্ষে এটা সম্ভব। বাংলাদেশে যারা রাজনীতি করে তারা জানে রাজনীতিক মানেই হচ্ছে ক্ষমতা। তাকে আর কেউ ছুঁইতে পারবে না, তাকে ধরা সম্ভব না। এটা ভুল। আপনারা দেখছেন জুলাই বিপ্লবে যে ঘটনা ঘটেছে, সেই থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই। আপনাদের প্রতি আস্থা বিশ্বাস রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ২০০০ সাল থেকে ২৫ সাল পর্যন্ত ওনার যত জনপ্রিয়তা ছিল একটুও কমে নাই, বরঞ্চ বেড়েছে। আজকে এসে দেখা গেছে এই যে কিছু অবাস্তব কথাবার্তা বলতেছে, কিছু অহংকারী কথাবার্তা বলতেছে, এগুলোর জন্য ওনার জনপ্রিয়তা অনেক অনেক ক্ষতি হচ্ছে। তিনজন আসিফ, তিনজনের নামে বললাম, তিনজনের স্বভাব সম্বন্ধেও আপনারা ধারণা পেয়েছেন। আপনারা কারে বিশ্বাস করবেন? আমি পারতেছি না বিশ্বাস করতে।